জীবনে আপনি সব মানুষদেরকে বুঝিয়ে শুধরাতে পারবেন না। ওই যে কথায় আছে না, যে হয় সে ৯তে হয় আর যে হয় না সে ৯০তেও হয় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। এই যে সকাল সকাল কিছু বাজার নিয়ে আসলো আর কি, লাল শাক। কি আর বলবো, বর্তমানে সবজির এত বেশি দাম, শাক সবজি। আমরা যখন ছোট ছিলাম না, মনে হয় এই যে লাল শাকের আটিটা হয়তো ৫ টাকা, বেশি হলে হয়তো ১০ টাকা ছিল আর কি। কিন্তু বর্তমানে এই সবজিগুলা এত বেশি দাম, মনে হয় কি জানেন? সবকিছু ছেড়ে না সবজির বাগান করি। এইতে করে হয়তো ফরমালিন ছাড়া শাকসবজি খেতে পারবো, আর অত বেশি দাম দিয়েও কিনতে হবে না। আর কাঁচামরিচের কথা কি বলবো, এত বেশি দাম। আর আমাদের এখানে না, মানে শ্বশুরবাড়িতে কাঁচামরিচ ছাড়া তো একদম কেউ খেতেই পারে না। লাল মরিচের তরকারি খুব একটা খাই না ওইরকম আর কি। বিশেষ করে যখন একটু মাংস রান্না করা হয় তখন একটু ব্যবহার করি আর কি, না হলে খুব একটা করা হয় না। আর এই মূলাগুলা না, অনেকেই না এই মূলার স্মেলটা একেবারেই সহ্য করতে পারে না। আমার না মোটামুটি ভালোই লাগে। গত কয়েকদিন আগে মাছের বাজার করছিলাম, মাছের আর কি, কিন্তু মাংস ওইরকম আনা হয় নাই। তো এই সবজিগুলোর সাথে ছোট্ট একটা মুরগিও নিয়ে আসা, আজকের জন্য কোনোরকম হয়ে যাবে। প্রত্যেকটা দিন তো মাছ মাংস এগুলো আসলে রান্না করতে হয়, যেহেতু মুরগি এবং বাচ্চা আছে, তো এগুলো ছাড়া তো আসলে চলে না। আর বেশ কয়েকদিন ধরে দেখতেছি যে এরকমই সবজি রান্না করি না কেন একেবারে খাইতে ইচ্ছে করতেছে না। তো আজকে ভাবলাম কি, এই যে মূলা দিয়ে চনার ডাল দিয়ে একটা সবজি রান্না করব। এভাবে অনেক দিন ধরে রান্না করা হচ্ছে না, ভাবলাম কি এরকম রান্না করলে হয়তো খাওয়া যাবে। তো আমি একটু মূলাগুলা কেটে একটু লবণ দিয়ে ভালো মতো মেখে রেখে দিলাম। অনেকে আবার সিদ্ধ করে, আমিও মাঝে মাঝে করি, কিন্তু আজকে আর সিদ্ধ করলাম না, এদিকে তাড়াহুড়া হয়ে গেছে, এটার জন্য আবার রান্নায় চলে আসলাম। এই যে বাইরে যদি আমি, মানে আমার ভিডিও ভালো হওয়ার জন্য একটু বাইরে জ্বালি না, একটা চুলা অনেক বেশি দেরি হয়ে যায় একটা একটা রান্না করতে। তাও একটু চেষ্টা করি তাড়াতাড়ি করার, কেন জানি না সব কিছু একসাথে সামলিয়ে মানে হয়ে ওঠে না আর কি। যদি একটু ফোনে সময় দিই তাহলে রান্না বাড়িতে দেরি হয়ে যায়, আর যখন রান্না করতে যাই না তখন একটা একটা করতে করতে অর্ধেক কাজ রেখে তো কখনো আমি আসতে পারবো না, সবগুলো আমার গুছিয়ে আসতে হয়। তো এরকম করতে করতে না ফোনে আর সময় দেওয়া হয় না। তাই সব সময় চেষ্টা করি কিছুক্ষণ একদম চোখ বন্ধ করে ফোনে সময় দিয়ে তারপর রান্না করতে গিয়ে তাড়াহুড়া করে রান্নাটা করে ফেলার। এদিকে মুরগিটাও ভালো মতো কেটে নিলাম আর কি। এভাবে যদি কাজ না করি না, আমি মশলা কষতে দিয়ে তারপর মুরগিগুলো পরিষ্কার করছি, এর আগে মুরগিটা কেটে নিছি। এরকম এরকম করে আসলে কাজ করতে হয়, নাহলে না একেবারে কাজগুলো জমে যায়। তো এদিকে আবার ভালো মতো যখন মশলাগুলো কষে গেল, তারপর আমি কি করলাম, মাংস আর আলু একসাথে দিয়ে দিলাম। আমি কিন্তু যখন ব্রয়লার মুরগি রান্না করি তখন হচ্ছে আলুটা সব সময় মানে একসাথে দেওয়ার চেষ্টা করি। এতে করে আমার মনে হয় কি জানেন, মানে আলুটাও ভালো মতো সিদ্ধ হয় আর লবণ মরিচ যে যা আছে সবগুলো একটু ঢুকে আর কি। তো এখানে হয়ে গেছে, তারপর আমি ধনেপাতা দিয়ে নামাই ফেলবো। ওই যে ভিডিও শুরুতে বলেছিলাম না, এমন কতগুলা মানুষ আছে যাদেরকে আপনি জীবনে হাজার বোঝানো না, এরা যেটা বুঝে সেটাই হচ্ছে সঠিক। এই যে সঠিক কিংবা সঠিক না, এটা না কখনোই বুঝতে পারে না। একে যদি ১০টা মানুষ এসেও যদি বুঝায় না, তুমি যে কাজটা করতেছো সেটা হয়তো ঠিক না, তুমি এরকম করে দেখতে পারো, হয়তো এতে করে তোমার জীবনে একটু উন্নতি আসতে পারে। কিন্তু এই কথাগুলো না তাদের কোনোভাবে কানে যায় না। ওই যে একটা কথায় আছে না, যে মানুষটা হবে না তাকে না বোঝাইতে হয় না, সে নিজে নিজে বুঝে ফেলে এবং চারপাশ থেকে আইডিয়া নিয়ে না তখন নিজে নিজে কাজ করে ফেলে। কিন্তু এমন কতগুলা মানুষ আছে কি জানেন, চারপাশ থেকে আইডিয়া নিবে তো দূরের কথা, মানে অন্যজন যে কিছু একটা বলবে বা ওই জিনিসটা যে ভালো হতে পারে এইটা না কখনোই চিন্তা করে না, নিজে গায়ে হাওয়া লাগিয়ে নিজে যেটা মনে করে সেটাই করে। এইতে করে কি জানেন, একঘেয়েমি চলে আসে এবং জীবনে না অলসতা ছাড়া আর কোনো কিছুই থাকে না। আসলে একটা কথা কি জানেন না, জীবনে সেই ব্যক্তি সফল হতে পারে যে কিনা অনেক বেশি পরিশ্রম করে। অলস ব্যক্তি না দিন শেষে শুধু হাই হুতাশ ছাড়া কিছুই থাকে না। তাও না এরা কখনোই বোঝে না। একটা কথা কি জানেন তো, অলস ব্যক্তি শুধু নিজের জন্য বোঝে না, দেশ এবং পরিবার সবার জন্য না বোঝায়। এই অলস ব্যক্তি না জীবনে কখনো নিজে উন্নতি করতে পারে না, আর পরিবারের উপকারে তো কখনোই আসে না। এই ব্যক্তিকে টানতে টানতে পরিবারটাও প্রতিনিয়ত হাই হুতাশ এবং টেনশনের মধ্যে ডুবে থাকে। এমন ব্যক্তিদেরকে আপনি জীবনেও বোঝাইতে পারবেন না, তাও না দিন শেষে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে।
আসলে একটা কথা ওই যে বলছি না, যে কখনো বোঝায় না তাকে আপনি যদি একদম কি একটা কথা বলে না, আমাদের আঞ্চলিক ভাষা গরু জবাই করে দিলেও না তারা কখনোই বুঝতে পারবে না। আসলে দিন শেষে না মানে নিজেরই একটা খারাপ লাগে, কি করলাম, কি করলাম? এত বোঝাচ্ছি মানুষটা বোঝে না। আসলে শুধু নিজের ব্যর্থতায় কাজ করে। কি বলুন তো? সে যদি নিজে উপলব্ধি করতে না পারে তার ভুলটা কি, সে কি করবে? তাহলে আমি বা আপনি কি করতে পারি তাহলে সেটা বলুন তো? তো আজকে এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন।